একটা মেয়ের সংসার জীবন শুরুর গল্পটা কিন্তু একটু কষ্টই থাকে। সবার কিন্তু একরকম হয় না। তো সেই গল্পটাই আজ বলবো আপনাদের। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। তো আরেকটা ব্লগ নিয়ে এই তো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখবেন। আজ আমার সংসারের কাজের পাশাপাশি আমার জীবনের কিছু গল্প বলবো আপনাদের। আমার যখন বিয়ে হয় তখন মানে একটা সংসার শুরু করব বড় আকারে, তখন কিন্তু সেই পরিস্থিতি ছিল না। বিয়ের পর যখন বাসায় আসি তখন কিন্তু আমরা সাবলেট বাসায় উঠি, মানে দুইজন মিলে একটা ফ্ল্যাট নিই। ওই যে বললাম, একটা মেয়ের সংসারের শুরুর গল্পটা কিন্তু একটু কঠিনই। সবার কিন্তু খুব সুন্দরভাবে যে শুরু করে তা কিন্তু হয় না। তো আমরা একটা ফ্ল্যাটে উঠেছিলাম দুজন মিলে। এরকম অনেক মেয়ের সংসার জীবন কিন্তু আরও খারাপভাবে শুরু হয়। তারপরে নানা প্রতিকূলতা, উত্থান পতনের পর একটা সংসার দাঁড়ায়, তাই না? সুন্দরভাবে গুছায় নেয়, কিন্তু গুছানোটার পিছনে থাকে অনেক বড় গল্প, অনেক বড় কষ্ট, ত্যাগ। তারপরে তো একটা মানে সুন্দর সাজানো সংসারের গল্প উঠে আসে। এই যে আজকে আমরা একটা বড় বাসায় থাকছি, অনেক বড় বাসা যাকে বলে, সেই সময় এটা আমাদের কল্পনারও বাইরে, মানে চিন্তাই করা যায় না যেটা। তো আস্তে আস্তে অনেকটা বছর, 16-17টা বছর কাটাই দিয়েছে, কিন্তু এর মাঝে দুটা সন্তানের মাও হয়ে গেছি আমি। আলহামদুলিল্লাহ, এখন সব কিছু নিয়ে বেশ ভালো আছি। তো অনেক কিছু ত্যাগ তিতিক্ষা সবার জীবনেই থাকে। সবার জীবনের গল্পটাই অনেক সংগ্রামের, অনেক কষ্টের। তো এর মাঝেই কিন্তু সুখ থাকে আবার, তাই না? একটা সংসার জীবনের মানে সুখ দুঃখ মিলায়ে তো একটা সংসার। কেউ বলতে পারবে না যে আমি অনেক সুখেই সংসার করেছি সব সময়, কখনো কষ্টটা অনুভব করতে পারিনি। এটা ভুল, আমার মনে হয় ভুল। কারণ সংসার মানেই দুঃখ কষ্ট আনন্দ বেদনা নিয়েই, সেটা যেমন সংসারই হোক না কেন। আমরা দেখবেন দূর থেকে ভাবি ওই সংসারে কত কিছু কত আছে, মানে ওদের অপ্রাপ্তি বলে কিছু নাই। আর নিজের দিকে তাকালে অনেক সময় দীর্ঘ নিঃশ্বাস চলে আসে, কিন্তু এটা ঠিক না। অপ্রাপ্তিগুলা খুঁজতে গিয়ে নিজের সুখটা কখনো বিসর্জন দেওয়া ঠিক নাই। দেখা যাচ্ছে ওদেরও অনেক কিছুর অভাব আছে, অনেক কিছু, যেটা আমরা দূর থেকে বুঝি না। তাই দেখা যাচ্ছে নিজের যতটুকু আছে ঠিক ততটুকু নিয়েই মানে ভালোভাবে জীবনযাপন করাই আলহামদুলিল্লাহ। তো আল্লাহ চাইলে আমাদের আরও কিছু দিতে পারে বা হতে পারে। তো সেটা আমার রিজিকের বিষয় বা আমার ভাগ্যের বিষয়। ভাগ্যে কার কতটুকু আছে, কতটুকু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে, সেটা কিন্তু আমরা কেউ জানি না, তাই না? অযথা কষ্ট পাই, মানে দুঃখ করি ওর অমুক আছে তমুক আছে আমার নেই। এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষই করে। আবার দেখা যাচ্ছে না, নিজের যা আছে সেটাই আলহামদুলিল্লাহ। এটাই দেখা যাচ্ছে অনেকে ভাববে এই সংসারে এত কিছু আছে আমার নেই, মানে আমার সংসারটা দেখেও অনেকে ভাবতে পারে। তাই মানে বড় কিছু স্বপ্ন আমাদের অনেক সময় দেখা যাচ্ছে কষ্টে ফেলে দেয়। তাই যতটুকু আছে আবারও আলহামদুলিল্লাহ। এই তো আমার সংসারের জীবনের গল্পটা কিছু বললাম, যে অনেক, যেখানে আমি সাবলেট থেকে, মানে সাবলেট বাসা থেকে শুরু করেছিলাম, সেখানে আজ একটা বড় বাসায় থাকছি, ভালো মতো খাচ্ছি, এই তো মানে ভালো মতো জীবনযাপন করছি। এটাই তো অনেক কিছু, তাই না? হয়তো বা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে নিশ্চিহ্নেও হয়ে যেতে পারতাম, মানে এগোতে পারতাম না, কিন্তু আল্লাহ তাআলা অনেকটাই দিয়েছে। ওই যে কাজের পিছনে আপনাদের কিছু আমার জীবনের গল্প শেয়ার করলাম। হয়তোবা মানে লেখাপড়া শেষ করছি, চাকরিটা করা হয়নি, চাকরিটা পেয়েছি, কিন্তু ওই যে বললাম না রিজিকে থাকা লাগে। হয়তোবা চাকরির
কোনো খাবার আমার দ্বারা, চাকরির কোনো খাবার আমার সংসারে আসবে না, সেজন্য রিজিকের নাই, সেজন্য চাকরি করা হয়নি। কিন্তু তারপরে তো মানে মনের কাছে প্রাপ্তি যে লেখাপড়া তো শেষ করছি, তারপরে এই তো ভালো মতো সংসার করে যাচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ। অনেক মেয়েরাই তো আছে তাদের মানে জীবনের অনেক কিছুই অপূর্ণ থেকে যায়, এই চাকরিটা নাই আমার কাছে অপূর্ণই থেকে গেছে। মানে করিনি বা করা হয়নি কোনো কারণে, এটাই। কিন্তু তাই বলে যে কোনো কিছু মানে আমার জীবনের থেমে আছে তা তো না, চলে যাচ্ছে, একজনের অপরজনেই ভালো মতো সুন্দরভাবেই চলে যাচ্ছে। তো সেটাই অনেক কিছু। আর যতটুকু আসতে পেরেছি বা আরো সামনে আরো কিছু পেতে পারি, আবার নাও পেতে পারি, সেটা আমি জানি না। কিন্তু যতটুকু পেরেছি ততটুকুর জন্যই মানে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। তো আপনাদের সাথে কিছু আমার গল্প শেয়ার করলাম। এর মাঝে অনেক কিছু আমি কাজ করেও নিয়েছি। এখন এই তো দুপুরে রান্না বান্না করছি। এত গরমে রান্নাঘরে মনে হয় যত তাড়াতাড়ি বের হওয়া যায় ততই ভালো। কারণ এত গরমের মাঝে রান্না করতে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই খুব কষ্ট হচ্ছে। দুপুরে রান্না করার আগে কিন্তু আমার মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। অনেকদিন স্কুল ছুটি ছিল, আবার আজ থেকে শুরু করেছে। কি করবে? পোলাপান কিন্তু ঘরে থেকেও লেখাপড়া করছে না। মানে এই যে কুরবানির ঈদের আগে থেকে স্কুল বন্ধ চলছে তো চলছে, মাঝে 2 দিন হয়েছিল আবার বন্ধ। এভাবে তো লেখাপড়াও হচ্ছে না। গরম ঠিক আছে, কিন্তু লেখাপড়ারও দরকার আছে, না হলে প্রত্যেকটা বাচ্চা আমার মনে হয় ঘরে থেকে আরো বেশি মানে যাকে বলে কি বল, বেহারা হয়ে যাচ্ছে। পড়াশোনা মানে বলতেই করে না কেউই। তো স্কুলটা চললেও তাও ভালো। তো স্কুলে দিয়ে এসেই তারপর রান্না বান্না শুরু করছি। সবকিছু গুছাই রেখেই কিন্তু আমি গিয়েছিলাম, এসে ঝটপট এই তো চুলাই দিয়ে দিছি। বাচ্চা সামলানো, সংসার সামলানো, মানে সবকিছু মিলাই তো একটা গৃহিণীর জীবনযাপন। কি বলেন আপনারা? আমার মতো কে কে এমন তাড়াহুড়া সবকিছু, মানে সবকিছু যেন আমার ঝটপট করা লাগবে এমন অবস্থা। আর আমার মতো কেন, আমার মনে হয় যে সব আপুদের বাচ্চারা স্কুলে পড়ে তাদের সবারই এরকম ঝটপট করাই লাগে, না হলে উপায় নেই। সংসার জীবনে ব্যালেন্স করে না চললে তো পিছায় যেতে হচ্ছে। কারণ স্কুলে নিয়ে যেতে হচ্ছে বাচ্চাদের, সংসারে সবকিছু সামলাতে হচ্ছে, সবকিছু মিলায়েই তো আমাদের এগিয়ে যেতে হচ্ছে, না হলে তো হবে না। বাচ্চাদেরও একা দেখাচ্ছে, স্কুলে ছাড়া যাচ্ছে না, সংসারে কোনো কাজও অবহেলা করা যাচ্ছে না। সবকিছু ঠিক মতো চলেই মানে আমাদের সামনে এগিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। আর এই যে প্লাস্টিকের ঢাকনাগুলো, এগুলো আমি হালকা গরম পানিতে পাউডার গুলায়ে একটুখান ভিজায় রাখবো, মানে কিছুক্ষণ 5-10 মিনিট, তারপরে হালকা জালি দিয়ে ঘষে ফেলবো, তাহলে কিন্তু চকচকা হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা করতে পারেন যারা এই ঢাকনাগুলো ব্যবহার করেন। দেখবেন কিছুদিন পরেই ময়লা হয়ে যায়। তখন কিন্তু এভাবে হালকা পাউডার দিয়ে মানে কুসুম গরম পানির ভিতরে দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখবেন, তারপরে জালি দিয়ে একটু ঘষে নেবেন, চকচকা হয়ে যাবে। আমি যেটা সবসময় করি, কারণ এগুলো সবসময় খাবার ঢাকতে আমার প্রয়োজন হয়। তো এটা আমার বিকেলকার নাস্তা। অনেক দিন পরে আজ চা বানাইছিলাম, এত গরমে চা খাওয়া প্রায় বাদই দিয়েছি। তো আজ চা বানাইছি, তাও আবার ফুল 1 মগ। তো এসব বাবা পুরি নিয়ে এসেছে, আমি তরমুজ কেটে নিয়েছি, বিস্কিট, এসব মিলে আজ নাস্তা। তো আমার ছেলে তো অপেক্ষা করছে কখন চা ঠান্ডা হবে সে খেয়ে নেবে, মানে তার জন্যই মূলত আমি চা খাওয়াটা বন্ধ করে দিয়েছি। সে চা খায় আর রাত্রে ঘুমাতে চায় না, আর বাচ্চাদের আসলে এত দুধ চা বা চা খাওয়া ঠিকও না, সেজন্য আমার চা খাওয়াটাও আমি বাদ দিয়ে দিয়েছি। তো এতক্ষণ ভিডিওটা যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর ডেইলি ব্লগ বা লাইফস্টাইল যারা পছন্দ করেন তারা আমার ভিডিওটা দেখতে পারেন, আমার পাশে থাকতে পারেন। তো সে পর্যন্তই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।